ধ্বংস করে দেয়, আখিরাত বরবাদ করে দেয়। এমন 7টা অপরাধ থেকে নিজেকে বাঁচাও। 1 নাম্বার অপরাধ নবী বলেন আশিরকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করা। তার মানে বোঝা যায় যে ইবাদত, যেই সেজদা আল্লাহর জন্য করা যায়, সেই সেজদা পৃথিবীর আর কারো সামনে করা যাবে না। ঠিক না আমার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরকের অপরাধের সাথে যুক্ত আছে, আল্লাহ আমাদেরকে ফিরবার তৌফিক দিন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন তো দেখা যায় অনেক মানুষ মুসলমান নাম দিয়া আমাদের সামনে বছরের পর বছর দুঃখা দিয়ে গেছে, অথচ আসলে ভিতরে ভিতরে নাস্তিকতা লালন করেছে, শিরকি লালন করেছে। আমাদেরকে বোঝাইছে যে সকালবেলা জায়নামাজ দিয়ে আমার দিন শুরু হয়, সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু হয়, কিন্তু এখন গুমর ফাঁস হয়ে যাচ্ছে। ধর্মের জায়গায় যার নাস্তিক লেখা থাকে, তার দিন কখনো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা আমার ভাই? আল্লাহর রাসূল কয়টা অপরাধ থেকে বাঁচার জন্য বলছে? 7টা। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, নবী বলেন আল্লাহর সাথে শিরিক করা ছেড়ে দাও। কেন? শিরিকের গুনাহ মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে কোন আমিন। 2 নাম্বার নদিয়া সহ সভাপতি উস্তাজুল আসাতিজা আলহাজ হাফেজ আবুল ফারুক মুহাম্মদ নাসিম সাহেব দামাত বরকাতুহুম আলিয়া, আপনাদের সম্মুখে জীবন পথের পাথেয়মূলক কিছু কথা আপনাদের সামনে রেখে গেছেন বাংলাদেশের অন্যতম সুপরিচিত আলেমে দ্বীন, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া মাদানিয়া বারিদারা মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাম মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া আমার পরক্ষণেই আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ নসিহত করবেন, যার অধীর আগ্রহে আপনারা অপেক্ষমান। আমাদের প্রত্যেকের হৃদয়ের স্পন্দন হকপন্থী উলামায়ে কেরামের এক বলিষ্ঠ কণ্ঠস্বর হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব দামাত বরকাতুহুম আলিয়া। কথা বলেছেন হযরত মাওলানা জিয়াউর রহমান ফারুকি সাহেব। আসলে এত বড় মজমা, আমি কিন্তু বুঝতে পারতেছি যে মজমাটা আসলে হুজুরের অপেক্ষায় বসে আছে। আপনারাও যেমন অপেক্ষমান, আমি নিজেও অপেক্ষমান হুজুরের আলোচনা কাছ থেকে শোনার জন্য। এত বড় মজমাই বা আমাদের এলাকার মজমাই, এই পরিবেশে আমাদের কথা বলার কথা না, এটা বড়দের মাহফিল। এরপরেও হুজুর আসতে যতক্ষণ সময় লাগে, এইটুকু সময় যেন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোচনায় চলমান থাকে, এই কারণে বসা। আমার ভাই, মুআদ্দাব হয়ে আদবের সাথে পবিত্র কোরআন এবং রসুলের হাদিসের আলোচনা শুনতে হয়। এই কারণে খামোশ হয়ে যায়, সবাই নিজেদের ব্যক্তিগত কথাবার্তাগুলি বন্ধ করে দেই। যারা আশপাশে আছি ভাই, মাইকের আওয়াজেও আলোচনা শোনা যায় দূর থেকে, কিন্তু সেই আলোচনার তাসির পড়ে না। যতক্ষণ এই মজমার মধ্যে শরিক না হবেন, এই সামিয়ানার নিচে না আসবেন, ততক্ষণ ওয়াজ শুনতে পারবেন, কিন্তু তাসির হবে না, সেই আলোচনার নূর আমার আপনার ভিতরে যাবে না। এই কারণে মেহেরবানি করে আরজ করব, চলে আসুন। আমি শুনেছি হুজুর কিশোরগঞ্জ থেকে ইতিমধ্যে রওনা দিয়েছে। আল্লাহ রব্বুল আলামিন সালামতের সাথে আমাদের এই মাহফিল পর্যন্ত পৌঁছে দিক। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে একখানা আয়াতে কারিমা পাঠ করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে উচ্চারিত হওয়া একখানা হাদিস আপনাদের সামনে আমি উল্লেখ করেছি। এই আয়াত এবং হাদিসের সমন্বয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা হবে ইনশাআল্লাহ।
যেই মানুষটা পৃথিবীতে ইসলাম ধর্ম গ্রহণ করে নিজেকে মুসলিম দাবি করেছে, তার উপর দায়িত্ব হলো আল্লাহ এবং তার রসুল হাবিবে পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা। কথা বলুন ঠিক না? আমি আপনি শুধু দাবি করলাম মুসলিম। আমাদের সমাজে একটা ভুল টেন্ডেন্সি আছে, আমরা একটা ভুল সংজ্ঞা দেই, সেটা হলো ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? শান্তি। এটা আমরা বলে থাকি সচরাচর, আমাদের সমাজে কথাটা বহুল প্রচলিত, ইসলাম মানে শান্তি। কিন্তু আশ্চর্য, এটা এমন একটা মিথ্যা কথা আমাদের সমাজে চলমান যে এই কথার আপনি কোনো প্রমাণ, কোনো দলিল এটা আপনি দেখাতে পারবেন না। ইসলাম মানে কোনো ডিকশনারিতে আপনি শান্তি খুঁজে পাবেন না। সালাম শব্দের অর্থ হলো শান্তি, কিন্তু এই সালামের সাথে ইসলামকে গুলিয়ে ফেলা, এটা হলো নিজেকে ভুল রাস্তায় নিয়ে যাওয়ার জন্য একটা যুক্তি ছাড়া আর কিছু না। কথা বলুন ঠিক না? সালাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা, নিজেকে, নিজের সমস্ত রুচি, নিজের সমস্ত মত পথ এগুলি বাদ দিয়ে, ছেড়ে দিয়ে আল্লাহর মতের উপর নিজেকে সুপর্দ করে দেওয়া, আল্লাহর সিদ্ধান্তের উপর নিজেকে আল্লাহর কাছে দিয়ে দেওয়া, আল্লাহ তাআলার নিয়মের ভিতরে নিজেকে আত্মসমর্পণ করে নিয়ে আসা, এটার অর্থ হচ্ছে ইসলাম। এতে বোঝা যায় যে মানুষটা নিজেকে মুসলিম দাবি করে তার উপর আবশ্যক হলো আল্লাহ রব্বুল আলামিন যেই আদেশ করে সেই আদেশগুলাকে আদেশ হিসেবে মেনে নেওয়া, যেই নিষেধ করে সেই নিষেধগুলাকে নিষেধ রূপে মেনে নেওয়া। ঠিক ওই রকম আল্লাহর হাবিব যেই আদেশগুলা করে আদেশগুলা আদেশ রূপে মানা, নিষেধগুলা নিষেধ রূপে মানা। একজন মুসলমান সব সময় এই জিনিসটা অনুভব করবে, আল্লাহ এবং রসুলের আনুগত্যের মধ্যেই আমার জীবনের চূড়ান্ত সফলতা রয়েছে। কথা বলুন ঠিক না? আর যদি মনে করি জানা নিজেদের বানানো মত পথে সফলতা আছে, আর যাই হোক মুখের দাবিতে মুসলিম হতে পারবেন, আল্লাহর বিচারে কখনো মুসলিম হওয়া সম্ভব না। কথা বলুন ঠিক না? ঠিক ওই রকম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে। হযরতে আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। ও সাহাবায়ে কেরাম, দুনিয়াতে ধ্বংসকারী 7টা জিনিস থেকে তোমরা নিজেকে বাঁচাও। কয়টা? সবাই বলেন। 7টা এমন জিনিস যেই জিনিসগুলা মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত। এমন 7টা ধ্বংসকারী জিনিস থেকে তোমরা নিজেদেরকে হেফাজত করো, বাঁচাও, যেই জিনিসগুলা তোমার আখিরাত নষ্ট করে দিবে, যেই জিনিসগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম পর্যন্ত তোমাকে পৌঁছে দিতে পারে। সাহাবায়ে কেরাম শুনলেন, আল্লাহর রাসূল বললেন 7টা ধ্বংসকারী জিনিস থেকে নিজেকে বাঁচাও, পরহেজ করো, হেফাজত করো। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহি ওয়া মা হুন্না। এই 7টা এমন জিনিস কোন জিনিসগুলা যেই জিনিসগুলা আমার আখিরাত ধ্বংস করে দিতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আপনি সেই ধ্বংসকারী 7টা জিনিস আমাদেরকে জানায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বললেন, 7টা ধ্বংসকারী জিনিস থেকে নিজেদেরকে বাঁচাও, যেই জিনিসগুলা তোমার আখিরাত ধ্বংস করে দিবে, যেই জিনিসগুলা তোমার সফলতা নষ্ট করে দিবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, সেগুলি কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক করে 7টা জিনিসের বর্ণনা সাহাবায়ে কেরামের কাছে নবী শোনায় দিলেন। 1 নাম্বার নবী বললেন, ও সাহাবারা, যেই জিনিস তোমার আখিরাত ধ্বংস করে দিতে পারে এমন জিনিসের মধ্যে প্রথম জিনিস হলো, নবী বলেন, আশশিরকু বিল্লাহ। আল্লাহর সাথে দুনিয়ার জীবনে কেউ যদি শিরিক করে, এই শিরকের অপরাধ তার আখিরাত বরবাদ করে দেয়। নাউজুবিল্লাহ। আমার ভাই, কয়টা জিনিস থেকে বাঁচার জন্য রাসূল বলছে? 7টা।
এক নাম্বার নবী বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। এই শিরকের অপরাধ এত মারাত্মক যে তোমার আখিরাতের সুন্দর সফলতাটাকে নষ্ট করে দিবে, তোমার আখিরাত বরবাদ হয়ে যাবে, আল্লাহর জাহান্নাম পর্যন্ত তোমাকে পৌঁছে দিবে। যেই জিনিস আমার আপনার আখিরাত বরবাদ করে দেয়, ধ্বংস করে দেয়, সেই অপরাধ থেকে আমার আপনার বাঁচার প্রয়োজন। জোরে বলেন আছে না নাই? এক নাম্বার নবী বলেন আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আমাদের সমাজে জোরে কোন শিরিক আছে না নাই? আরো জোরে বলেন, আসতে বলবেন না, শিরিক আছে না নাই? শিরিক আছে। আল্লাহর যেই ক্ষমতা, আল্লাহর ক্ষমতার সাথে পাথরের ক্ষমতাকে মিলিয়ে ফেলে, আল্লাহর ক্ষমতার সাথে গাছের ক্ষমতাকে মিলিয়ে ফেলে, আল্লাহর ক্ষমতার সাথে একটা তুচ্ছ মাছের ক্ষমতাকে মিলিয়ে ফেলে, আল্লাহর দরবারের সাথে দুনিয়ার সাধারণ মানুষের তৈরি দরবারকে মিলিয়ে ফেলে। এই ধরনের গুনাহের প্রবণতা বলেন আমার আপনার সমাজে বিরাজমান আছে না নাই? এখান থেকে ফিরে আসতে হবে। নবী বলেন এক নাম্বার আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করলে এই অপরাধ তোমার আখিরাতকে নষ্ট করে দিবে। আল্লাহর সাথে শিরিক কিভাবে হয় একটা এক্সাম্পল যদি দেই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ যারা পড়ি, প্রত্যেকটা নামাজের মধ্যে যখন সূরা ফাতিহা তেলাওয়াত করি, তখন কিন্তু আমরা একটা কথা আল্লাহ রব্বুল আলামিনকে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কথা বলুন, বলি কি বলি না? এই আয়াতের মধ্যে আপনি কি বলেন? আল্লাহকে আপনি বোঝাচ্ছেন রব্বুল আলামিন, আপনার প্রশংসার কোনো অভাব নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো বিশ্বের একমাত্র প্রতিপালক আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আপনি হলেন রহমান, আপনি রহিম। মালিকি ইয়াউমিদ্দিন, আপনি হলেন বিচার দিনের মালিক। আপনি ছাড়া সেই দিন আর কারো বিচার ব্যবস্থা চলবে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তনগুলা নামাজের মধ্যে করি, এরপরে আল্লাহর কাছে নিজেকে সুপর্দ করি, আত্মসমর্পণ করি, আল্লাহর বান্দা হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করি। আমরা আল্লাহকে শোনায় দেই, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও রব্বুল আলামিন, তোমার এত ক্ষমতা, আমি তোমার ক্ষমতাগুলি মেনে নিলাম, আমি তোমার কাছে নিজেকে আত্মসমর্পণ করলাম। কিভাবে করলাম? ইয়াকা না'বুদু, আমরা শুধু তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আর একমাত্র একজনের কাছেই সাহায্য প্রার্থনা করি। আওয়াজ দিয়ে জবান খুলে বলেন তিনি কে? এইভাবে 5 ওয়াক্ত নামাজের মধ্যে স্বীকার করি আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই, আর কারো কাছে বিপদে পড়ে সাহায্যের জন্য হাত বাড়াই না। কথা বলুন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করা হয়, ততবার আল্লাহর সামনে এই কথাটার স্বীকার করি, আল্লাহ তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছেই একমাত্র সাহায্য চাই। কিন্তু আমার ভাই খেয়াল করবেন, বারবার আল্লাহর সামনে এই স্বীকারোক্তি করার পর, এরপরে যখন বিপদে পড়ার পর মাজারের মধ্যে গিয়া হাত বাড়ান, পাথরের সামনে যখন মাথা নত হয়ে যায়, বান্দার এই দামি কপাল যখন তুচ্ছ একটা মাছের সামনে গিয়া নত হয়ে যায়, একটা গাছের সামনে যখন গাছকে ক্ষমতাবান মনে করে বান্দা মাথা নত করে দেয়, আল্লাহর রাসূল বলেন এই আল্লাহর ক্ষমতার সাথে পৃথিবীর কোন তুচ্ছ সৃষ্টির ক্ষমতাকে যখন মিলায় ফেলা হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার এই অপরাধ সহ্য করতে পারে না। এই কারণে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা
লিমান ইয়াশা। ও বান্দা, দুনিয়ার যত অপরাধ হোক না কেন আল্লাহ চাইলে ক্ষমা করে দিবেন, কিন্তু আল্লাহর ক্ষমতার সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির ক্ষমতাকে যদি মিলাও, সেই অপরাধ যদি মৃত্যুর আগে তওবা করে ফিরে আসতে না পারো, কাল কিয়ামতের ময়দানে একটা অপরাধ তোমাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কথা ঠিক কিনা? তার মানে বোঝা যায় আল্লাহর ক্ষমতার সাথে কারো ক্ষমতা মিলানো যাবে না। আমি যখন বিপদে পড়ি আমাকে উদ্ধার করার মালিক একমাত্র একজন, জুড়ে বলেন তিনি কে? আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করার মালিক একমাত্র একজন, তিনি কে? আমি যখন সঠিক রাস্তা থেকে দূরে সরে যাই আবার পুনরায় রাস্তায় ফিরিয়ে দেওয়ার মালিক, জুড়ে বলেন কে? আমি যখন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিয়ামতের মাঠে আবার আমাকে যিনি হাসরের মাঠে জীবিত করে উঠাবেন, জুড়ে বলেন তো তিনি কে? এই বিশ্বাসটা হযরতে নূহ নবীর মধ্যে ছিল, হযরত ইব্রাহিমের মধ্যে ছিল, সমস্ত নবীদের মধ্যে বিশ্বাস ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথার বিশ্বাসটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। ইব্রাহিম বলতেন, ফা ইন্নাহু মাদুমুল্লি ইল্লা রাব্বাল আলামিন আল্লাযী খলাকানি ফাহুয়া ইয়াহদিন ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়ীন ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতীআতি ইয়াউমাদ্দিন। আমার ভাই খেয়াল করেন, আল্লাহর রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণনা, নবী বলেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, ধ্বংস করে দেয়, আখিরাত বরবাদ করে দেয় এমন 7টা অপরাধ থেকে নিজেকে বাঁচাও। 1 নাম্বার অপরাধ নবী বলেন আশিরকু বিল্লাহি, আল্লাহর সাথে শিরিক করা। তার মানে বোঝা যায় যেই ইবাদত, যেই সেজদা আল্লাহর জন্য করা যায়, সেই সেজদা পৃথিবীর আর কারো সামনে করা যাবে না। ঠিক না আমার ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যারা শিরকের অপরাধের সাথে যুক্ত আছে, আল্লাহ আমাদেরকে ফিরবার তৌফিক দিন। আমরা জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন তো দেখা যায় অনেক মানুষ মুসলমান নাম দিয়া আমাদের সামনে বছরের পর বছর দুঃখা দিয়ে গেছে, অথচ আসলে ভিতরে ভিতরে নাস্তিকতা লালন করেছে, শিরকি লালন করেছে। আমাদেরকে বোঝাইছে যে সকালবেলা জায়নামাজ দিয়ে আমার দিন শুরু হয়, সকালবেলা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিন শুরু হয়, কিন্তু এখন গুমর ফাঁস হয়ে যাচ্ছে। ধর্মের জায়গায় যার নাস্তিক লেখা থাকে তার দিন কখনো আল্লাহর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাই, আল্লাহর রাসূল কয়টা অপরাধ থেকে বাঁচার জন্য বলছে? 7টা। 1 নাম্বার আশিরকু বিল্লাহ, নবী বলেন আল্লাহর সাথে শিরিক করা ছেড়ে দাও। কেন? শিরিকের গুনাহ মানুষের আখিরাতকে ধ্বংস করে দেয়। আল্লাহ আমাদেরকে বাঁচান, জোরে কোন আমিন। 2 নাম্বার নবী বলেন আসসিহরু, দ্বিতীয় নাম্বার যেই অপরাধ মানুষের আখিরাত ধ্বংস করে দেয় সেটা কি? নবী বলেন সেই অপরাধের নাম হলো আসিহ। সিহ মানে হলো জাদু। বলেন সমাজের মধ্যে জাদুর প্রবণতা আছে না নাই? সমাজের মানুষ জাদু করে, জাদু, কালো জাদু। একজন মানুষ আরেকজন মানুষের ক্ষমতা নষ্ট করে দেওয়ার জন্য জাদু করে। এরপরে বিভিন্ন ওই কুফরি মন্ত্র ব্যবহার করে অনেক কিছুর মাধ্যমে আরেকজন মানুষের ক্ষমতা নষ্ট করে দিতে চাই। সুস্থ একটা মানুষকে অসুস্থ করে দিতে চাই। দুনিয়ার সামান্য কিছুর শত্রুতাকে কেন্দ্র করে পৃথিবীর ওই মানুষটার বড় বড় ক্ষতি মানুষ জাদুর মাধ্যমে করে। কথা বলুন ঠিক কিনা? এই জাদুর প্রবণতা আমাদের সমাজে আছে। আল্লাহর রাসূল বলেন এই জাদু এমন একটা অপরাধ, কালো জাদু। একজন মুসলমান আরেকজন মুসলমানকে এখন পান থেকে চুন কষলেই কালো জাদু করার জন্য চেষ্টা করা আরম্ভ করে দেয়। দেখা যায় তার ঘরের সামনে, তার বাড়ির উঠানে, তার চলাচলের রাস্তায়, বিভিন্ন জায়গার মধ্যে কালো জাদুর মাধ্যমে চাই ওই লোকটাকে শেষ করে দেওয়ার জন্য, তার শক্তি সামর্থ্য নষ্ট করে দেওয়ার জন্য, তার সুস্থতার ব্যাঘাত ঘটানোর জন্য। যেই জাদু, এই প্রবণতাটা বছরের পর বছর ধরেই আসতেছে। আপনারা জানেন, আমার আপনার
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এক ইহুদি লোক জাদু করেছিল। লাবিদ ইবনুল আসাম আল্লাহর রাসূলকেও এমন ভাবে জাদু করছে, নবীজি এমন ভাবে রোগাক্রান্ত হয়ে গেছিল, আল্লাহর রাসূল একটা কাজ করার পরে এরপরে ভুলে যাইতেন এই কাজটা আমি করছি কি করছি না। আল্লাহর রাসূলের মাথা থেকে এটা উধাও হয়ে যেত, বলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন সূরায় দুইটা সূরা, সূরা ফালাক এবং সূরা নাস মুআউযাতাইন, এই দুইটা সূরা নাজিলের মাধ্যমে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। আমার ভাই, এই জাদুটা যুগ পরম্পরায় আসতেছে, কালো জাদু, বিভিন্ন অপশক্তিকে হাত করে এরপরে এটাকে ব্যবহার করে একজন ভালো মানুষকে অপদস্থ করার জন্য, লাঞ্ছিত করার জন্য, তার স্বাভাবিক মস্তিষ্ককে লোপ করে দেওয়ার জন্য, তাকে বিকারগ্রস্ত করে দেওয়ার জন্য এই জাদু টোনার ব্যবহার হয়। এর প্রচলন, এর ব্যবহার আমার আপনার সমাজের মধ্যেও আছে। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি অন্য আরেকজন মুসলমানের উপর কালো জাদু করে আর তাকে বিকারগ্রস্ত করে দেয়, আর ওই জাদুর ব্যবহারের মাধ্যমে ওই মানুষটাকে যদি দুনিয়াতে অপদস্থ করে, তাহলে ও যেই মানুষটা জাদুর ব্যবহার করলা, তুমি শুনে রাখো, তোমার এই একটা অপরাধ কাল কিয়ামতে তোমার হাসর ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে 7টা জিনিস থেকে আল্লাহ রাসূল বলছে বাঁচতে হবে। এমন 7টা জিনিস, যেই 7টা জিনিস মানুষের আখিরাতকে বরবাদ করে দেয়। এর মধ্যে প্রথম জিনিসটা হলো আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহ আমাদেরকে বাঁচান, আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার আল্লাহর রাসূল বলেন আসিহর, সিহর কি বলে? এটা হলো জাদু। একজন মানুষ আর একজন মানুষকে কালো জাদুর ব্যবহারের মাধ্যমে অচল করে দিচ্ছে। নবী বলেন, এই জাদুর ব্যবহার যারা করে, এই একটা অপরাধ ওই মানুষটার আখিরাত ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। জোরে কোন নাউজুবিল্লাহ। 3 নাম্বার নবী বলেন ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক। পৃথিবীর কোন মানুষকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে, জুলুম করে, অত্যাচার করে, অন্যায়ভাবে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, আল্লাহর রাসূল বলেন যেই মানুষটা হত্যা করলো, ওই মানুষটা শুনে রাখো, হত্যা এত মারাত্মক ধরনের অপরাধ, এই একটা হত্যার গুনাহ একটা মানুষের আখিরাত নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই হত্যার যেই প্রবণতা, সেটা দেশে, সমাজে, আমাদের আশেপাশে বলেন আছে না নাই? হ্যাঁ, অবশ্যই আছে। আমাদের বাংলাদেশে এই হত্যার অপরাধের প্রবণতা অনেক বেশি। মানুষ অল্পতেই আরেকটা মানুষকে মেরে ফেলে। সাধারণ একটা 60-70 হাজার 80 হাজার টাকা মূল্যের একটা অটো রিক্সা, একটা মিশুক রিক্সার জন্য মানুষ হত্যা করে ফেলে। স্বাভাবিক সামান্য একটু দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য একজন আরেকজনকে হত্যা করে ফেলে। দেখা যায় মেরে রোডের পাশে, রাস্তার পাশে ফেলে রেখে চলে যাচ্ছে। তার লাভ কি? 50-60 হাজার একটা সমমূল্যের একটা সম্পদ, সেটা অর্জন করে নেওয়ার জন্য একটা জীবন্ত মানুষকে হত্যা করে ফেলতেছে। মানুষের জীবন্ত ভাই একটাই হয়, একটাই জীবন আল্লাহ আপনাকেও দিলেন, আমাকেও দিলেন। আপনি যে একজন মানুষের সেই একমাত্র জীবনটাকে আপনি দুনিয়ার সাধারণ স্বার্থের মোহে পড়ে তাকে আপনি নষ্ট করে দিচ্ছেন, তাকে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন মারাত্মক অপরাধ, এই একটা অপরাধ একটা মানুষের আখিরাতকে নষ্ট করে দিতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। কয়টা গেছে? 3টা। 7টা ধ্বংসকারী অপরাধ থেকে রাসূল বলছে বাঁচার জন্য। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা। 2 নাম্বার দুনিয়াতে কালো জাদুর মাধ্যমে আরেকজনকে অপদস্থ করা। 3 নাম্বার রাসূল বলেন অন্যায়ভাবে আরেকজনকে হত্যা করে ফেলা। অন্যায় আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করে না। আপনি আরেকজন বিধর্মীর উপরও জুলুম করেন, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন সেই জুলুমটা পছন্দ করেন না। কেন? আল্লাহ নিজেও জুলুম করেন না, পৃথিবীর যে জুলুম করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পছন্দও করেন না। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচান। জোরে কোন আমিন। 4 নাম্বার আল্লাহর রাসূল বলেন যেই অপরাধ তোমার আখিরাত নষ্ট করে দিবে, নবী বলেন ওয়া আকলুর রিবা। দুনিয়ার মধ্যে সাবধান, কখনো সুদের ব্যবসা করো না, সুদ খাইতে যাও না। কেন? কারণ সুদ খাওয়া মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহর নবী বলেন ওয়া আকলুর রিবা,
পৃথিবীর কোন মানুষ যদি সুদের ব্যবসা করে সুদ খায়, এই অপরাধ তার আখিরাত ধ্বংস করে দেয়। নবী বলেন 7টা ধ্বংসকারী জিনিস থেকে নিজেকে বাঁচাও। এর মধ্যে একটা হলো আকলুর রিবা, সুদ খাওয়া দুনিয়ার মধ্যে মারাত্মক কবিরা গুনাহ। এই অপরাধ বান্দার আখিরাত ধ্বংস করে দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিদিন সকাল বেলার একটা অভ্যাস ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ শেষ করার পর সাহাবায়ে কেরামের দিকে তাকায়া বসতেন, সাহাবাদেরকে বলতেন সামনে আসো। সাহাবারা নবীর সামনে জমে বসতো। হযরত সামুরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বুখারীর বর্ণনায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা সাহাবায়ে কেরামদেরকে ডেকে নিয়ে বসতেন। এরপরে নবীজি বলতেন, ও সাহাবারা, গত রাত্রে কে কি স্বপ্নে দেখেছো আমার কাছে বলো। এক একজন সাহাবা এক একটা স্বপ্নের কথা বলতেন, আর নবী তার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা দিতেন। সুবহানাল্লাহ। একদিন সামুরা বিন জুনদুব বলেন, আল্লাহর রাসূল একদিন মুখ করে বসছেন, বসার পরে বলতেছেন, সাহাবারা, গত রাত্রে কেউ কি কোনো স্বপ্ন দেখছো? সামুরা বিন জুনদুব বলেন, সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে আমরা কেউ কোনো স্বপ্ন দেখছি না, আমরা কেউ কোনো স্বপ্ন দেখি নাই। সাহাবায়ে কেরাম না করছে। নবীজি বলতেছেন, ও সাহাবারা, তোমরা তো আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখলা না, আমি নবী রাত্রে বেলা একটা স্বপ্ন দেখছি, সেই স্বপ্নটা আজকে আমি তোমাদেরকে শোনায়া দিচ্ছি। আমার ভাই, পুরা স্বপ্ন বলা উদ্দেশ্য না। আল্লাহর রাসূল সেই স্বপ্নের একটা জায়গায় বলছিলেন যে আমি যখন ঘুমালাম তখন 2 জন ব্যক্তি আসলো আমার কাছে এবং আমাকে নিয়ে রওনা করলো, পবিত্র একটা ভূমির দিকে যাওয়া আরম্ভ করছে। আমিও তাদের সাথে যেতে লাগলাম। যেতে যেতে হঠাৎ একটা জায়গায় যাওয়ার পর আমি দেখলাম যে একটা বিশাল পুকুর দেখা যায়। সেই পুকুরের পানির কালারটা একেবারে রক্তের মতো। আল্লাহর রাসূল বলেন, সেই পুকুরের মাঝখানে একটা লোক এই বিশাল পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, সাঁতরাচ্ছে। আল্লাহর রাসূল বলেন, অনেকক্ষণ পর এই লোকটা সাঁতরাতে সাঁতরাতে সেই পুকুরের এই পানি থেকে বাঁচার জন্য কিনারায় যায়। কিনারায় যাওয়ার পর নবী বলেন, কিনারাতে মানুষ আছে, আরেকজন ব্যক্তি দাঁড়ানো, ওই ব্যক্তির পাশে এরকম বড় বড় পাথর আছে। এই লোকটা যখন বাঁচার জন্য পুকুরের কিনারায় যায়, ওই মানুষটা পাথর নিয়ে তার মুখের মধ্যে এমন ভাবে ঢিল দেয়, এই মানুষটা বাঁচার জন্য আবার পুকুরের মধ্যখানে চলে আসে। এভাবে চলতেছে চলতেছে। আল্লাহর রাসূল এক পর্যায়ে বলল, ও তোমরা কারা? তোমাদেরকে তো আমি চিনি না, তোমরা 2 জনের পরিচয় কি? 2 জন পরিচয় দিছে স্বপ্নের এক পর্যায়ে। বলে, একজন পরিচয় দেই, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম জিবরিল। আরেকজন পরিচয় দেই, ইয়া রাসূলুল্লাহ, আমি হলাম মিকাইল। আমরা 2 জনে আপনাকে নিয়ে বের হয়েছিলাম। নবী বলতেছে, তাহলে ওই ব্যক্তিটাকে, যেই ব্যক্তিটা এই পুকুরের মধ্যে সাঁতরাচ্ছে, এই রক্তের মতো কালার এই পানির, সে বাঁচতে চাচ্ছে কিন্তু বাঁচতে পারে না, তার অপরাধটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের জবাবে ওই 2 জন ফেরেশতা উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা হলো দুনিয়ার সুদখোর, সুদের ব্যবসা করত। যেই মানুষটা সুদের ব্যবসা করে সে যখন কবরে আসে তখন তার কিয়ামত পর্যন্ত কবরে রেখে যাওয়ার পর থেকে শাস্তি হলো এটা, আল্লাহ রাব্বুল আলামিন শীতল ঠান্ডা রক্তের রঙের ওই কালারের পানির মধ্যে আল্লাহ তারে রেখে দেয়। সে হাবুডুবু খায়, কিনারাতে যায় ওঠার জন্য, কিন্তু ওই কিনারাতে থাকা ব্যক্তি তার মুখে পাথর নিক্ষেপ করে। এভাবেই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুদখোরকে কখনো কোনো শান্তির জায়গা দেওয়া হবে না। জুরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনেও বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুবতুম ফালাকুম রুউসু আমওয়ালিকুম লা তাযলিমুনা ওয়া লা তুযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীবাসী শুনে রাখো, যারা আল্লাহকে ভয় করো, তোমাদেরকেই বলা হচ্ছে ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, যদি মুমিন হয়ে থাকো সুদের অবশিষ্ট যেই ব্যবসা আছে ছেড়ে দাও। সুদ আর সামনে নিও না। কেন? কারণ আল্লাহর রাসূল বলেন, দুনিয়াতে যেই মানুষটা সুদ খায় আর যেই মানুষটা সুদ দেয়, যেই মানুষটা সুদের লেখালেখি করে, যেই মানুষদ্বয় সুদের সাক্ষী থাকে,
প্রত্যেকটা মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর রাসূলের পক্ষ থেকে অভিশপ্ত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুদখোরের জন্য ভয়ানক শাস্তির ব্যবস্থা করে রাখছে। এই কারণেই নবী বলেন, সাহাবারা 60টা ধ্বংসকারী অপরাধ থেকে নিজেকে বাঁচাও। 1 নাম্বার আশিরকু বিল্লাহি, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। শিরকের অপরাধ মানুষের আখিরাত ধ্বংস করে দেয়। 2 নাম্বার হলো আসসিহরু, কখনো কালো জাদু ব্যবহার করে পৃথিবীর কোনো মানুষকে অপদস্থ করবা না। এই অপরাধ বান্দার আখিরাত ধ্বংস করে দেয়। 3 নাম্বার নবী বলেন, ওয়া কতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কখনো কোনো মানুষকে হত্যা করবা না। কেন? কারণ হত্যার গুনাহ বড় মারাত্মক। এই গুনাহ একটা মানুষের আখিরাত নষ্ট করে দেয়। 4 নাম্বার নবী বলেন, ওয়া আকলুর রিবা, সাবধান, কখনো সুদের কারবার করবা না। সুদের ব্যবসা বান্দার আখিরাতকে নষ্ট করে দেয়। সুদখোর মনে করে দুনিয়ার মধ্যে তো সুদখোরের সব হয়ে গেছে, সুখে শান্তিতে আছে, বিল্ডিং হইছে, গাড়ি হইছে, বাড়ি হইছে, অভাব অনটন সব বিদায় নিয়ে চলে গেছে। আমরাও বাহ্যিক দৃষ্টিতে সুদখোররে দেখে মনে করি সুদখোরের মতো শান্তিতে মনে হয় কেউ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, যেই বান্দা আমার হুকুমকে অবাধ্য হয়ে আমার কথা না মেনে আমার বিরোধিতা করে দুনিয়ার মধ্যে চলে, আল্লাহ বলেন যদিও বাহ্যিকভাবে দেখা যায় এই মানুষটার মতো সুখে শান্তিতে কেউ নাই, আল্লাহ বলেন না না, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হুকুম যে অমান্য করে, আমার শরণ থেকে যেই বান্দা গাফেল হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বাহ্যিকভাবে বোঝা যায় এই মানুষটার জীবনে কত শান্তি। রব্বুল আলামিন তার জীবনটাকে সংকীর্ণ বানায় দেয়, সুখ শান্তিগুলি উদাও করে দেয়। যদিও বাহ্যিকভাবে বোঝা যায় খুব শান্তিতে আছে, আসলে অন্তরে আর ঘরে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? ও ভাই, সুদখোরের ঘরের মধ্যে খবর লাগায়া দেখবেন বাহিরে ফিটফাট, কিন্তু ভিতরে শান্তি নাই। কথা কইন ঠিক কিনা? আল্লাহ শান্তি উঠায় দিছে। হারাম অন্বেষণ করে, হারাম অর্জন করে, উপার্জন করে কখনো পৃথিবীর কোনো মানুষের অন্তরে শান্তি আসতে পারে না। কেন? হারামে কোনো বরকত নাই, হালালে বরকত আছে। হালাল অল্প খাইলেও শান্তি, হারাম বেশি খাইলেও অশান্তি। কথা বলুন ঠিক কিনা? নবী বলছেন এই কারণে সাবধান, সুদ খাইবা না। সুদ খাইলে সুদের গুনাহ বড় মারাত্মক। এটা তোমাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে, তোমার আখিরাত বরবাদ করে দিবে। সুদ খাইতে যাও না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5 নাম্বার আরেকটা অপরাধ থেকে নিজেকে বাঁচাইবা। সেটা কি? নবী বলেন, ওয়া আকলু মালিল ইয়াতীম, সাবধান, ইতিমের সম্পদ কখনো খাইবা না। এতিমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। এতিমের সম্পদ খাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেক হাদিসের মধ্যে বর্ণনা করেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। ও দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীর কোনো মানুষ যদি এতিমের লালন পালনের দায়িত্ব গ্রহণ করে, এতিমের মাথার মধ্যে হাত বোলায়, এতিমের খোঁজখবর নেই, এতিমের শীতের কাপড়ের ব্যবস্থা করে, এতিমের খাবার দাবারের ব্যবস্থা করে, এতিমের অভিভাবকত্ব যদি পৃথিবীর আমার কোনো উম্মত গ্রহণ করে নেই, আল্লাহর রাসূল দেখায় 2টা আঙ্গুল এইভাবে সাহাবায়ে কেরামদেরকে উঁচু করে দেখায় দেয়, আনা ওয়া কাফিলুল ইয়াতীম কাহাতাইনি ফিল জান্নাহ। ও উম্মত শুনে রাখো, এতিমের ব্যাপারে বড় সাবধান। এতিমের লালন পালনকারী যদি হতে পারো, এতিমের অভিভাবক যদি হতে পারো, এতিমের কাফিল যদি হতে পারো, আমি আল্লাহর রাসূলের সঙ্গে জান্নাতে এইভাবে কাছাকাছি অবস্থান করবা। সুবহানাল্লাহ।
নবী বলেন এতিমের ব্যাপারে খুব সতর্ক। এতিমের মাল, এতিমের সম্পদ, এতিমের হক, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবা। এতিমের সম্পদ খাইতে যাও না, এতিমের হক নষ্ট করতে যাও না, এতিমের মালে হাত দিতে যাও না, হাত পুড়ে যাবে, আগুন ধরে যাবে, আর জাহান্নামে যাওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় থাকবে না। নবী বলেন যে এতিমের মাল খায়, সে দুনিয়ার মাল খায় না, সে তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ঢুকায়। কথা বলুন ঠিক না? আমার ভাই, এই কারণে এতিমের ব্যাপারে খুব সাবধান। কিন্তু আমাদের সমাজের বাস্তবতা যেটা, আমি তো দূর থেকে আসি নাই যে আপনাদের এই এলাকার অঞ্চলের খবর আমি জানি না। আমি এই অঞ্চলের মানুষ, আমি এই অঞ্চলের খবরাখবরও জানি। এমন অনেক এতিম আছে যারা আমার কাছেও আসে, বিভিন্ন উলামায়ে কেরামের কাছে যাই, যাওয়ার পরে নালিশ করে, হুজুর ছোট থাকতে আব্বা মারা গেছে, আব্বা মারা যাওয়ার পরে বুঝদার হইতে পারি নাই, চিন্তা করছি চাচা অন্তত আমাদের সাথে ইনসাফের বিচার করবে। কিন্তু চাচা ইনসাফ করবে দূরের কথা, আব্বা মারা যাওয়ার কারণে এই দুর্বলতাকে কাজে লাগায়া যতটুকু আমাদের সাথে জুলুম করা দরকার, 1 ইঞ্চি জুলুমও আমাদের সাথে কম করে নাই। জুরে কন্যা উজুবিল্লাহ। আপনারা বলেন এরকম চাচা আছে না নাই? অবশ্যই আছে, এটা আমি নিজে জানি, আমি নিজে সাক্ষী ভাই। এই যে আপনার ভাইটা মারা যাওয়ার কারণে ছোট ছোট বাচ্চারা একা গেছে, এই বাচ্চাগুলা এতিম। এতিমের ব্যাপারে খুব বেশি সাবধান, এতিমের ব্যাপারে সাবধান। আল্লাহ সতর্ক করছে, রসুল সতর্ক করছে। নবী বলছে যদি কেউ এতিমের দায়িত্ব নিতে পারে, এতিমের লালন পালনের ভার যদি কেউ নিতে পারে, নবী বলছেন তাহলে সে জান্নাতে আমি রসুলের সাথে খুব কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। চিন্তা করেন কত মারাত্মক কথা। আর আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দিছে, তুমি যে তোমার আপন ভাইটা মারা যাওয়ার কারণে তার ছোট ছোট বাচ্চাগুলি রেখে গেছে, এই বাচ্চাগুলি এতিম, তুমি তার সরলতাটাকে কাজে লাগিয়ে তোমার ভাই চলে যাওয়ার এই সুযোগটাকে ব্যবহার করে তুমি তোমার ভাইয়ের সম্পদটা আত্মসাৎ করে নিলা, তুমি তোমার ভাইয়ের সমস্ত সম্পদগুলি একা হরণ করে নিলা, তোমার এই বাতিজাগুলাকে যথাযথভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করে তুমি দিলা না, তুমি যে তাদের উপর জুলুম করলা, এতিমের সম্পদ ভক্ষণ করলা, তুমি মনে করতেছো বাহ তুমি তো অনেক কিছু উপার্জন করে নিছো, অনেক কিছু অর্জন করে নিছো। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিবেন সুস্পষ্টভাবে, আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, যারা ইতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। ও ভাই শুনে রাখুন, আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা সম্পদ খায় না, সম্পদ খায় না, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুনকে ঢুকাইতেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার। আল্লাহ রব্বুল আলামিন বলেন যারা দুনিয়াতে অন্যায়ভাবে এতিমের সম্পদ আত্মসাৎ করে, এতিমের সম্পদ ভক্ষণ করে, তারা সম্পদ খায় না। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটের মধ্যে জাহান্নামের আগুন প্রবেশ করায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে বলা হয় 7টা ধ্বংস